আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে আজকে আসলাম। আজকে মূলত আমরা যে দেশটি নিয়ে কথা বলবো, তুরস্কের গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ এবং স্টুডেন্টদের জন্য অনেক লুক্রেটিভ একটা স্কলারশিপ। এর হওয়ার কারণ হচ্ছে এই স্কলারশিপের স্টাইপেন্ড এবং পড়ার মান উন্নয়ন। বন্ধুরা, কিছুদিনের মধ্যেই তুরস্কের গভর্নমেন্ট স্কলারশিপটি শুরু হতে যাচ্ছে। সো এই স্কলারশিপ নিয়ে অনেকেই চিন্তা করেছিলেন যে তুরস্কের গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবেন, তাদেরই এখন মূলত সময়। আপনাদের আগাম ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আপনারা যাতে ওয়েল অর্গানাইজড হয়ে আপনাদের প্রোফাইল থেকে শুরু করে এবং নিজেরা প্রিপারেশনটা নিতে পারেন। এই স্কলারশিপটা মূলত প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেক জনপ্রিয় একটি স্কলারশিপ। প্রধান কারণ হচ্ছে তুরস্ক এমনিতেই প্রত্যেকটা স্টুডেন্টের কাছে ফেভারিট একটা কান্ট্রি ফর হায়ার স্টাডিজ, এবং এই স্কলারশিপের যে সকল সুযোগ সুবিধাসমূহ আছে তার জন্য তুরস্ক এই স্কলারশিপটা অনেক জনপ্রিয়। তার উপরে তুরস্কতে বিনামূল্যে পড়াশোনা করা এবং লাখ টাকার সুযোগ সুবিধা পাচ্ছেন এই স্কলারশিপের মাধ্যমে। শুধু তাই না, এই স্কলারশিপে মূলত অনার্স, মাস্টার্স, পিএইচডি প্রোগ্রামে আপনারা আবেদন করতে পারবেন। তাই এই স্কলারশিপের জন্য আপনাকে অনেক আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখাটা উচিত। তাই এই স্কলারশিপের আগে থেকেই অনেক প্রস্তুতি নিয়ে রাখা ভালো। যেমন আপনার ডকুমেন্টেশন থেকে শুরু করে আপনার নিজের প্রিপারেশন এবং নিজেকে তৈরি করার জন্য আগাম ধারণা রাখাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করতেছি, কেননা আগে থেকে আপনারা যদি সকল ডকুমেন্ট এবং থেকে শুরু করে আপনাদের নিজেকে প্রিপেয়ার রাখতে পারেন, এই স্কলারশিপটা পাওয়ার জন্য অনেকটা হেল্পফুল হবে। বন্ধুরা, যারা মূলত গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে চিন্তা করতেছেন, ভালো প্রোফাইল অর্গানাইজ নিয়ে চিন্তা করতেছেন, আমাদের দক্ষ টিমের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের প্রোফাইলটা আমরা আরও ওয়েল অর্গানাইজড করে রাখবো। এর জন্য যদি আমাদের কোনো প্রফেশনাল হেল্প লেগে থাকে আপনাদের, আমাদের পেজে বা আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। এই স্কলারশিপটা আরও জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে আপনারা এখানে মেডিকেল থেকে শুরু করে ডেন্টিস্ট এবং অন্যান্য সাবজেক্টগুলো বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই স্কলারশিপটা সম্পর্কে আপনাদের আরও যদি সাম্যক ধারণা লাগে, তাহলে তুরস্কের যে গভর্নমেন্ট স্কলারশিপের পেজটা আছে বা তাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। এই স্কলারশিপের মধ্যে মূলত অনার্স 3 থেকে 4 বছরের জন্য হয়ে থাকে এবং মাস্টার্সটা 1 বছর থেকে 2 বছরের জন্য হয়ে থাকে এবং পিএইচডিটা মূলত 2 থেকে 4 বছরের জন্য হয়ে থাকে। স্কলারশিপের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা যাক। এটি একটি গভর্নমেন্ট স্কলারশিপ, তাই আপনার ওখানে পড়াশোনা করতে কোনো ধরনের টাকা লাগবে না, বিনামূল্যেই আপনি পড়াশোনা করতে পারবেন। তার সাথে লাখ টাকার সুযোগ সুবিধা বলতে কি, আপনারা তুরস্কের গভর্নমেন্ট স্কলারশিপে পড়াশোনা করা অবস্থাতে মূলত আপনারা স্টাইপেন্ডটা সহ পেয়ে থাকবেন। সো স্টাইপেন্ডটা পাওয়ার ক্ষেত্রে ব্যাচেলরদের জন্য মূলত 13 থেকে 14,000 টাকা এবং মাস্টারদের জন্য 15 থেকে 17,000 টাকা এবং পিএইচডিদের জন্য 20 থেকে 25,000 টাকার মতো পেয়ে থাকে। তবে একটা বিষয় আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, আপনাদের গত বছরের তথ্য অনুযায়ী আমরা স্টাইপেন্ডের কথাটা বলে রাখতেছি। ভবিষ্যতে এই বছরের জন্য যদি নিউজটা চেঞ্জ করে থাকে বা তাদের ইনফরমেশনটা চেক করে থাকে, অবশ্যই আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব। এই স্কলারশিপের সবথেকে লুক্রেটিভ বিষয় যেটা হচ্ছে, আপনারা স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করার জন্য হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজন হয়, এটিও আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন। আর সব থেকে হেডেকের বিষয় যে স্টুডেন্টের জন্য যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বিমান টিকিট। এই স্কলারশিপের মাধ্যমে যদি আপনারা অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে যাওয়া এবং আসার বিমান টিকিটটাও আপনারা ফ্রি পেয়ে থাকবেন। আরও যদি সুযোগ সুবিধা সম্পর্কে শুনতে চান, আপনারা অ্যাকোমোডেশন সবগুলোই ফ্রিতে পাচ্ছেন এবং আবেদন করাতেও আপনাদের কোনো ধরনের টাকা লাগতেছে না। তো বিনামূল্যে পড়াশোনা করতে পারতেছে, এর থেকে ভালো সুযোগ স্টুডেন্টের জন্য আর কি হয়ে থাকে বলে আমি মনে করি না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনারা গভর্নমেন্ট স্কলারশিপে যেখানেই পড়াশোনা করেন না কেন অলমোস্ট সেম সুযোগ সুবিধা পেয়ে থাকবেন, বাট কান্ট্রি বেসিসে আপনার স্টাইপেন্ডটা কম বা বেশি বা নাও থেকে থাকতে পারে। আর সব থেকে মজার বিষয় যেটা হচ্ছে যে আপনার আবেদনটা মূলত সম্পূর্ণ প্রক্রিয়াটা অনলাইনেই হবে। আপনার কাগজপাতির জন্য কোথাও কোনো অফিসে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, আপনারা ঘরে বসেই অ্যাপ্লিকেশনটা করতে পারছেন। আর যদি কোনো প্রফেশনাল হেল্প লেগে থাকে, তাহলে আমাদের দক্ষ টিম আপনাদের জন্য আছে সবসময় হেল্প করার জন্য। আর সব থেকে বড় যে সুবিধাটা, আমরা মূলত বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাই বা অ্যাপ্লিকেশন করার জন্য চিন্তা করি, আমাদের সবারই যেই হেডেকটা হয়ে থাকে ইংলিশ প্রফেন্সি টেস্ট বা আইএলটিএস টেস্টটা নিয়ে। আসলে এখানে আইএলটিএসটাও লাগতেছে না, তো একটা স্টুডেন্টের মূলত তার একাডেমিক্যাল রেজাল্টটা ভালো হলে এই স্কলারশিপে আবেদন আপনারা করতে পারবেন।
এত কিছু সুযোগ সুবিধার মধ্যে স্কলারশিপে কিছু অসুবিধাও আছে, সেই বিষয়টা অবশ্য আপনাদের জানা থাকলে অ্যাপ্লিকেশন করতে আপনাদের ক্ষেত্রে সহজ হবে। এই স্কলারশিপে যে স্টাইপেন্ডটা দেয় মূলত অন্যান্য কান্ট্রি থেকে একটু কম হয়। এই স্কলারশিপে যে স্টাইপেন্ডটা দিয়ে হয়তো বা আপনারা বাসায় টাকা পাঠানো চিন্তা করতে পারবেন না, হয়তো বা সেখানে ভালো রকম আপনারা চলাচল করতে পারবে। আর যাদের মূলত ডিপেন্ডেন্ট আছে বা আপনারা মনে করতেছেন যে স্পাউস নিয়ে যাবেন অ্যাজ লাইক আপনাদের বাচ্চা এবং আপনার বউকে বা ওয়াইফকে নিয়ে যাবেন, তো সেই ক্ষেত্রে স্কলারশিপ কমিটি যেই সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা চাইলে সাথে করে নিয়ে যেতে পারবেন না, কিন্তু পরবর্তীতে প্রসেসিং কমপ্লিট করে আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। যারা মূলত ডিপেন্ডেন্টের কথা ভাবতেছেন বা স্পাউস নিয়ে ওয়াইফ নিয়ে যাওয়ার চিন্তা করতেছেন পরবর্তীতে, তাহলে কিন্তু আপনারা হাউজিং ফ্যাসিলিটিসটা পাবেন না, তখন আপনাদেরকে নিজের খরচে ওখানে হাউজিং নিয়ে থাকতে হবে। আরও একটি বিষয় যেটা আপনাকে জানতে হবে, যেহেতু এখানে আইএলটিএস কোনো প্রফেন্সের কথা বলা হয়নি, সেই ক্ষেত্রে আপনার যতগুলো কোর্স আছে সমস্ত কোর্সগুলোই টার্কিশ ভাষাতেই করতে হবে। তো সেই ক্ষেত্রে অনেকের কোশ্চেন আসতে পারে, ভাইয়া যেহেতু টার্কিশ ভাষাতে আমার কোর্সটা কমপ্লিট করতে হবে, তো আমি তো টার্কিশ ভাষা জানি না, তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি বা আমার কি ধরনের সমস্যা পড়তে হতে পারে? সো এই নিয়ে কোনো টেনশনের কারণ নাই বা কোনো চিন্তারও কারণ নাই, কেননা টার্কিশ ভাষা আপনাকে ওরা শেখাবে। সাথে আপনার ইংলিশ প্রফেন্সি থাকলে সেই ক্ষেত্রে আরও বেশি সুযোগ সুবিধা পাবেন আপনি আপনার মেইন কোর্স। আশা করি সুযোগ সুবিধা এবং অসুবিধাগুলো আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদের কম্পেয়ার করতে সুবিধা হবে যে এই স্কলারশিপটা মূলত আপনার জন্য লুক্রেটিভ কিনা। তবে আমি একজন গভর্নমেন্ট স্কলারশিপধারী স্টুডেন্ট হয়ে বলতে পারি যে যতটুকু সুযোগ সুবিধা তুরস্ক মূলত স্টুডেন্টের জন্য দিয়ে থাকে, এটি বাংলাদেশের স্টুডেন্টের জন্য মোর দ্যান এনাফ ফর হায়ার স্টাডি ইন অ্যাব্রোড আই থিঙ্ক। এই স্কলারশিপে আবেদন করার জন্য 3টি রিকোয়ারমেন্ট থাকে মূলত। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, মানে আপনার এনআইডি কার্ড এবং আপনার পাসপোর্ট থাকা লাগবে। সেকেন্ডলি যে বিষয়টা হচ্ছে যে আপনার বয়সগত কিছু রিকোয়ারমেন্ট আছে। ফার্স্টলি যে বিষয়টা অনার্সের জন্য 21 বছর বয়স হওয়া লাগতেছে, এবং যারা মাস্টার্স প্রোগ্রামে যাবেন তাদের 30 বছরের মধ্যে বয়সটা হওয়া লাগতেছে, এবং যারা পিএইচডি প্রোগ্রামে যাবেন তাদের 35 বছরের মধ্যে বয়সটা হওয়া লাগতেছে, এবং যারা রিসার্চ এবং ফেলোসফির জন্য যাবেন তাদের বয়সটা মূলত 50 বছর মধ্যে হলেই হচ্ছে। সো লাস্ট রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে আপনাদের রেজাল্ট বা জিপিএ গত রিকোয়ারমেন্ট। আপনারা যদি অনার্সের জন্য বা ব্যাচেলরের জন্য সাধারণ সাবজেক্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে চান বা জেনারেল সাবজেক্টগুলোতে, তাহলে আপনার রেজাল্ট রিকোয়ারমেন্ট লাগতেছে মূলত 70%। আপনারা যদি কেউ মেডিকেল সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাদের রেজাল্টটা থাকা লাগতেছে মূলত 90%। আর কেউ যদি মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে বিগত সালের জন্য আপনাদের রেজাল্টই লাগতেছে 75%। সো এখন অবশ্য বুঝতে পারতেছেন আপনাদের বয়সগত রিকোয়ারমেন্ট এবং আপনাদের রেজাল্টগত রিকোয়ারমেন্টটি যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার আসি ডকুমেন্টেশনের বিষয়টা নিয়ে। তো মূল বিষয় হচ্ছে যে আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার এনআইডি, পাসপোর্ট বা জন্ম নিবন্ধন হলেই হচ্ছে, তবে এটি অবশ্যই ইংলিশ মিডিয়ামে হওয়া লাগবে। কারণ যদি বাংলাদেশের হয়ে থাকে যে জন্ম নিবন্ধনটা বাংলা মিডিয়ামে হয়ে আছে, তো তাদেরকে ট্রান্সলেট করে সেটাকে সাবমিট করতে হবে। সেকেন্ডলি যে ডকুমেন্টেশনটা আপনাদের লাগতেছে মূলত আপনাদের একাডেমিক্যাল সার্টিফিকেট, এসএসসি এবং এইচএসসি, মাস্টার্সের জন্য এসএসসি, এইচএসসি এবং অনার্সের সার্টিফিকেট যেহেতু লাগতেছে, তো সেই সকল সার্টিফিকেটগুলো আপনার অ্যাটাস্টেশন করার কোনো প্রয়োজন নাই, শুধু স্ক্যান করে পিডিএফ করে আপলোড করলেই হচ্ছে। তবে আমার পার্সোনাল রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে সেটা আপনার অ্যাটাস্টেশন করে রাখাটা বেটার। পরবর্তীতে যদি কোনো স্কলারশিপের জন্য আবেদন করে রাখেন সেম ডকুমেন্টে আপনারা কমপ্লিট করতে পারবেন আশা করি। থার্ডলি যে ডকুমেন্টটা আপনাদের লাগবে রিকমেন্ডেশন লেটার। রিকমেন্ডেশন লেটার মূলত আপনারা একজন বা দুইজন টিচারের থেকে আপনার রিকমেন্ডেশনটা নিতে পারেন। কারো যদি আইএলটিএস, টোফেল বা জেআরই অন্যান্য যে প্রফেন্সি টেস্টগুলো থাকে এগুলো যদি থেকে থাকে তাহলে সেটা আপনি সাবমিট করতে পারেন। সেই সাথে আপনার ছবি প্রয়োজন হবে। এরপরে যারা মাস্টার্স প্রোগ্রামে এবং পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করে থাকবেন যে সাবজেক্ট অনুযায়ী আপনাদের রিসার্চ পেপারটা প্রয়োজন হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাদের রিসার্চ পেপারটা এখন থেকে কালেক্ট করে নিয়ে রাখাটা বেটার। এর পাশাপাশি গতদিনে যে ভিডিওতে আপনাদের বারবার বলেছিলাম যে একটা স্টুডেন্টের জন্য ইসিএটা কতটুকু গুরুত্বপূর্ণ, সো ইসিএটা আপনারা অবশ্যই ম্যানেজ করে রাখবেন। তো ইসিএ যাদের যত বেশি ভালো হবে আপনাদের প্রোফাইলটা তত বেশি স্ট্রং হবে, আপনারা এখানে সাবমিট করতে পারবেন। ওয়েল অর্গানাইজড সিবি অ্যারেঞ্জ করতে হবে, যেটা অবশ্যই ইউরোপাস সিবি হতে হবে। লাস্ট যে ডকুমেন্টটা আপনার লাগতেছে এসওপিটা। তো এসওপিটা মূলত প্রত্যেকটা আবেদনেই লেগে থাকে, সো আমার মনে হয় যে আপনাদের এসওপিটা আপনাদের ওয়েল অর্গানাইজড করে লেখাটাই উচিত। কেননা শুধু এই স্কলারশিপ
বলে না, পরবর্তীতে যদি আপনারা কোনো স্কলারশিপে আবেদন করতে চান বা করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার এসওপিটা সেই ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। এর পরবর্তীতে যদি আপনাদের অন্যান্য কোনো ডকুমেন্ট থেকে থাকে, সেটা বাংলায় হোক বা ইংলিশে যেটাই হোক না কেন, আপনারা আপনাদের সিভিতে সেটা উল্লেখ করে সেখানে অ্যাড করে দিতে পারেন। এই স্কলারশিপের আবেদনটা মূলত জানুয়ারির 10 তারিখ থেকে শুরু হবে এবং মার্চ পর্যন্ত চলবে এবং ইভ্যালুয়েশন টাইমটা মূলত এপ্রিল বা মে পর্যন্ত চলে থাকে। অনেক সময় আপনার হাতে আছে আপনার প্রোফাইলটা ওয়েল অর্গানাইজড করার জন্য। আপনার ইন্টারভিউটা মূলত জুন জুলাইয়ের দিকে হয়ে থাকে এবং আপনার ক্লাস শুরু মূলত সেপ্টেম্বর থেকেই হয়ে থাকবে। যখন আপনি প্রসেসিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবেন, আপনি স্কলারশিপের জন্য গ্যারান্টেড হয়ে গেছেন, তার পরবর্তীতে বাংলাদেশে অবস্থিত ইরাকে যেই দূতাবাসটি আছে সেখানে আপনার পরবর্তী কাগজপাতি সেখানে জমা দিতে হবে এবং তারা আপনার সাথে কন্ট্রাক্ট করে নিবে। পরবর্তী যেই প্রসিডিউরটা আছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং আমার মনে হয় যে অ্যাম্বাসিডররাই আপনাকে হেল্প করবে। সো এই নিয়ে কোনো টেনশন করা লাগবে না। পরবর্তীতে আপনার ভিসা থেকে শুরু করে আপনার এয়ার টিকেট এবং ইউনিভার্সিটির সাথে যে সকল এগ্রিমেন্টগুলো আপনাদের হয়ে থাকবে এগুলো পরবর্তীতে আপনারা অ্যাম্বাসিডরের মাধ্যমেই কালেক্ট করতে পারবেন। সো সর্বশেষ যে অ্যাডভাইসটা আমার হচ্ছে, দেখেন আপনি যেহেতু ওয়েল অর্গানাইজড একটা ফাইল নিয়ে অ্যাপ্লিকেশন করার জন্য ট্রাই করবেন, আদার্স যে ক্যান্ডিডেটগুলো আছে তারাও কিন্তু ওয়েল অর্গানাইজড হয়ে অ্যাপ্লিকেশন করবে। সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে একটা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অবশ্যই সবার থেকেই আলাদা কিছু করার ট্রাই করতে হবে। আপনার প্রোফাইলটা ওয়েল অর্গানাইজড করতে হবে এবং অ্যাপ্লিকেশনটা আপনাকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে হবে। আশা করি আমার সমস্ত কথা বুঝতে পারছেন। এরপরেও যদি তুরস্কের গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে কোনো কিছু জানার থাকে তাহলে যুক্ত হবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের পেজে নক দিবেন। আমরা ইনশাল্লাহ আপনাকে সমস্ত তথ্য দিয়ে এবং আনসার দিয়ে সহযোগিতা করব। ভালো থাকবেন। আমি হুসেন মাহমুদ, ইরাক থেকে। আসসালামু আলাইকুম।